হিমালয়ের পাদদেশে ছোট্ট এক গ্রাম, নাম তার কাঞ্চনপুর। সেই গ্রামে এক দরিদ্র তাঁতি বাস করতেন, যার নাম ছিল নিবারণ। নিবারণের স্ত্রী গত হয়েছেন বহু বছর আগে। তার সম্বল বলতে ছিল তিনটি মেয়ে, বড় মেয়ে রূপা, মেজ মেয়ে স্বর্ণ আর ছোট মেয়ে ছায়া। তিন বোন দেখতে যেমন সুন্দরী, তাদের স্বভাবও ছিল তেমন ভিন্ন। বড় মেয়ে রূপা, সে তার রূপ নিয়ে বড্ড অহংকারী ছিল। সারাদিন নদীর জলে নিজের মুখ দেখতো আর ভাবতো কোনো এক রাজপুত্র এসে তাকে পালকিতে করে নিয়ে যাবে। ঘরের কাজ করা তার কাছে ছিল অসম্মানের। মেজ মেয়ে স্বর্ণ, সে ছিল বড্ড লোভী। পাড়ার কার ঘরে কয়টা গয়না আছে, কার সিন্ধুকে কত মোহর, এইসব ছিল তার চিন্তার বিষয়। সে ভাবত কষ্ট না করে কিভাবে কারি কারি টাকা পাওয়া যায়। ছোট মেয়ে ছায়া, ছায়া ছিল শান্ত মায়াবী। সে সারাদিন বাবার তাঁত বুনতে সাহায্য করত, বনের পশু পাখিদের খাওয়াতো আর গ্রামের অসুস্থ মানুষদের সেবা করত। তার হাতের ছোঁয়ায় যেন মারা যাওয়া গাছও সজীব হয়ে উঠত। নিবারণ বুড়ো হয়ে যাচ্ছিলেন। একদিন তিনি তিন মেয়েকে ডেকে বললেন, মায়েরা, আমার দিন ঘনিয়ে এসেছে। তোদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না, শুধু এই পুরনো তাঁতটা আর এক মুঠো সুতো রেখে যাচ্ছি। তোরা মিলেমিশে থাকিস। বাবার মৃত্যুর পর রূপার স্বর্ণের আসল চেহারা বেরিয়ে এলো। তারা ছায়াকে বাড়ির সব কাজ করিয়ে নিত আর নিজেরা আয়নার সামনে বসে থাকতো। তাদের মনে ছায়ার প্রতি প্রচণ্ড হিংসা ছিল, কারণ গ্রামের সবাই ছায়ার গুণের প্রশংসা করত। তিন বোন বনের ধারে কাঠ কুড়োতে গেল। গভীর বনে তারা পথ হারিয়ে ফেলল। হঠাৎ বনের ভেতর থেকে এক করুণ কান্নার শব্দ এলো। রূপা নাক সেটকে বলল, মরুক্ষী, কোন ডাইনি হবে হয়তো। আমার রেশমি শাড়ি ছিঁড়ে যাবে লতা পাতায়, আমি যাব না। স্বর্ণ বলল, কান্নায় কি লাভ, যদি কোনো গুপ্তধন পাওয়া যেত তবে যেতাম। কিন্তু ছায়া স্থির থাকতে পারল না। সে ঝোপঝাড় ঠেলে ভেতরে গিয়ে দেখলো এক বৃদ্ধা এক বিশাল পাথরের নিচে চাপা পড়ে আছেন। ছায়া নিজের সর্বশক্তি দিয়ে পাথরটি সরালো এবং বৃদ্ধাকে জল খাইয়ে সুস্থ করলো। আসলে সেই বৃদ্ধা ছিলেন বনদেবী। তিনি খুশি হয়ে তিন বোনকে সামনে ডাকলেন, আমি তোমাদের তিনজনকে তিনটে বর দেব, বলো কে কি চাও তোমরা। মা, আমাকে এমন রূপ দাও যেন পৃথিবীর সব মানুষ আমার পায়ের নিচে লুটিয়ে পড়ে আর আমি যেন এক রাজপ্রাসাদে থাকতে পারি। আমাকে এমন ক্ষমতা দাও যেন আমি যা ছুঁই তাই সোনা হয়ে যায়। মা, আমার বর দিয়ে কাজ নেই, আপনি শুধু আশীর্বাদ করুন যেন আমি সারা জীবন মানুষের সেবা করতে পারি আর আমার হাতে রান্না খেয়ে যেন কেউ তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত না থাকে। দেবী তথাস্তু বলে মিলিয়ে গেলেন। পরদিন সকালে রূপা ঘুম থেকে উঠে দেখলো সে এক বিশাল প্রাসাদের রাজকন্যার বেশে শুয়ে আছে। তার রূপ দেখে সূর্যের আলো ম্লান হয়ে যায়। কিন্তু এ কি, তার অহংকার এত বেড়ে গেল যে সে কাউকে মানুষ মনে করল না। সে প্রাসাদের দাস দাসীদের চাবুক মারতে লাগলো,
কিন্তু কয়েকদিন পরেই দেখা গেল সেই রূপেই তার কাল হলো। এক নিষ্ঠুর দস্যু রাজা তার রূপের কথা শুনে প্রাসাদে আক্রমণ করলো এবং রূপাকে বন্দি করে অন্ধকার এক গুহায় আটকে রাখলো। সেখানে কোনো আয়না ছিল না। রূপা বুঝতে পারল কেবল বাহিক্য রূপ দিয়ে সুখ কেনা যায় না। অন্যদিকে স্বর্ণ যা ছিল তাই সোনা হয়ে যেত। প্রথমে সে খুবই খুশি হলো। মাটি ধরলে মাটি সোনা হয়ে যেত, পাথর ধরলে পাথরও সোনা হয়ে যেত। কিন্তু সমস্যা শুরু হলো যখন সে খেতে বসলো। ভাতে হাত দিতেই তার সোনার দানা হয়ে গেল, জল ছুঁতেই তার নিরেট সোনা হয়ে গেল। ক্ষুধায় তৃষ্ণায় স্বর্ণ ছটপট করতে লাগলো। সে বুঝতে পারল এক মুঠো অন্নর চেয়ে এক পাহাড় সোনা কোনো কাজের নয়। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে এলো। এদিকে ছায়া তার বাবার সেই পুরনো কুটিরেই ছিল, কিন্তু বনদেবীর বরে তার এক অদ্ভুত ক্ষমতা হয়েছে। সে যখনই রান্না করে সেই হাড়ের খাবার আর ফুরোয় না। গ্রামের শত শত মানুষ তার বাড়িতে এসে খেয়ে যায়। তার হাতের জাদুতেও অসুস্থ মানুষও সেরে ওঠে। বোন, আমাকে এক গ্লাস জল দে, সোনা আমার শেষ করে দিল। ছায়া যখন পরম মমতায় স্বর্ণকে জল খাওয়ালো, দেখা গেল ছায়ার ছোঁয়ায় স্বর্ণের সেই স্পর্শে সোনা হওয়ার অভিশাপ কেটে গেল। স্বর্ণ বুঝতে পারল মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই।